প্রিয় শিক্ষার্থীগণ, আমি আজ জাবেদা অধ্যায়ের জাবেদার বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলি শেখাব। গত ক্লাসে ক্রয় সংক্রান্ত জাবেদাগুলো শিখিয়েছি, আজকে বিক্রয় সংক্রান্ত। বিক্রয় বলতে পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয়কে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হবে। কিন্তু যদি বলে আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, অফিস সরঞ্জাম বিক্রয়, সেগুলিকে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা যাবে না। এর আগের ক্লাসে ক্রয়ের 3টা পদ্ধতি আমরা শিখেছি: নগদ, বাকি এবং চেকে। আজকেও দেখো খুব সহজেই কিভাবে বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলি লিপিবদ্ধ করা যায়। আমরা জানব পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয় থাকলে বিক্রয় হিসাব সবসময়ই ক্রেডিট হবে। লিখে ফেলি। তাহলে আমরা জানলাম যে পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয় থাকলে বিক্রয় হিসাব সবসময়ই ক্রেডিট হবে। বিক্রয় পদ্ধতি হচ্ছে 3টি: তিনভাবে বিক্রয় করা যায়। নগদে পণ্য বিক্রি করা যায়, চেকে পণ্য বিক্রি করা যায়, বাকিতে পণ্য বিক্রি করা যায়। যেভাবেই আমরা পণ্য বিক্রি করব, বিক্রয় হিসাবটা সবসময়ই ক্রেডিট হবে। নগদে বিক্রি করলেও নগদ বিক্রয় হিসাব ক্রেডিট, চেকে বিক্রি করলেও বিক্রয় হিসাব ক্রেডিট, বাকিতে বিক্রি করলেও বিক্রয় হিসাব ক্রেডিট। আর আমরা জানি জাবেদা মানেই ডেবিট এবং ক্রেডিট বানানো। জাবেদায় একটা পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ ক্রেডিট হবে। তো আমরা এখানে পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয় থাকলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, এটা আমরা নিশ্চিত জেনে গেলাম। তাহলে ডেবিট কি হবে? যদি নগদে বিক্রি করি তাহলে নগদান হিসাব ডেবিট, চেকে বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট, বাকিতে বিক্রি করলে তখনও দেনাদার ডেবিট। তাহলে আমরা জানি নগদে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, চেকে বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট, বাকিতে বিক্রি করলে দেনাদার হিসাব ডেবিট। তাহলে যদি নগদে পণ্য বিক্রি করি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেকে বিক্রি করি ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে বিক্রি করি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় ক্রেডিট হবেই। দেখো উদাহরণের সাহায্যে আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, নগদে পণ্য বিক্রয় 10,000। এখানে 10,000, 20,000, 30,000 যেটাই থাকুক, আমি এখন ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয়টাই দেখাবো। জাবেদা যখন সুনির্দিষ্ট ছক অনুযায়ী লিপিবদ্ধ করব, তখন আমরা টাকাটাকে গুরুত্ব সহকারে দেখাবো। তা আমি এখানে ছক আকারে করছি না, কোন পক্ষটা ডেবিট হচ্ছে এবং কোন পক্ষটা ক্রেডিট হচ্ছে শুধু সেটাই আমি শিখাচ্ছি। দেখো, নগদে পণ্য বিক্রয়, এখানে পণ্য বিক্রয় আছে। পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয় থাকলে বিক্রয় হিসাব সবসময়ই ক্রেডিট হবে। যেহেতু পণ্য বিক্রয় আছে, এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হবেই। তাহলে জাবেদা মানেই ডেবিট এবং ক্রেডিট বানানো। একটা পক্ষ ক্রেডিট আমরা পেয়ে গেলাম, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট হবে কি? যদি নগদে বিক্রি করে নগদান হিসাব ডেবিট। তাহলে আমরা লিখে ফেলি, এখন এটা জেনে গেলাম। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা 10,000। এরপর 2 নাম্বার, যদি বলি চেকের মাধ্যমে পণ্য বিক্রয়,
5,000 টাকা। এখন যেভাবেই বিক্রি করো বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এখানেও পণ্য বিক্রয় আছে, পণ্য বিক্রয় থাকার অর্থ হলো বিক্রয় হিসাব ক্রেডিট হবেই। তাহলে জাবেদা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। একটা পক্ষ আমরা ক্রেডিট পেয়ে গেছি। ডেবিট কি হবে? নগদ হলে নগদান ডেবিট, চেকে হলে ব্যাংক হিসাব ডেবিট। এখানে বলে দিয়েছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তাহলে চেক আছে, এখানে ব্যাংক হিসাব ডেবিট হবে, আর বিক্রয় হিসাব ক্রেডিট হবেই। লিখে ফেলি ব্যাংক হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। এরপর 3 নাম্বার, ধারে পণ্য বিক্রয় 8,000 টাকা। ধারে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর এখানে আমি বলে দিয়েছি ধারে বা বাকিতে বিক্রয় হলে দেনাদার হিসাব ডেবিট। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখে ফেলি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 8,000 টাকা। এটা যখন আমরা জাবেদার শকে লিপিবদ্ধ করব তখন যেভাবে যেই শক সে অনুযায়ী লিপিবদ্ধ করে ফেলব। তো 3টা পদ্ধতি আমি আলোচনা করে দিলাম, যে নগদে বিক্রয় হোক, চেকে বিক্রয় হোক, অথবা বাকিতে বিক্রয় হোক, বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছেই। যখন নগদে বিক্রি করছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। যখন চেকে বিক্রি করছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যখন ধারে পণ্য বিক্রি করছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেভাবেই বিক্রি করুক আমরা এটা জানলাম বিক্রয় হিসাব ক্রেডিট হবেই। পরিবর্তন হচ্ছে শুধু ডেবিট পক্ষটা। নগদ হলে নগদান ডেবিট, চেকে হলে ব্যাংক হিসাব ডেবিট, বাকিতে হলে দেনাদার হিসাব ডেবিট। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা কি নগদে বিক্রয় নাকি চেকে পণ্য বিক্রয় নাকি ধারে পণ্য বিক্রয় কিছুই বলা থাকে না, তখন কি সেটার একটা উদাহরণ আমি বলে দিচ্ছি। তুলির নিকট পণ্য বিক্রয় 4,000 টাকা। এখানে দেখো তুলির নিকট পণ্য বিক্রয় 4,000 টাকা। পণ্য বিক্রয় আছে, বিক্রয় হিসাব ক্রেডিট হবেই। ডেবিট কি হবে? নগদ হলে নগদান ডেবিট, চেকে হলে ব্যাংক হিসাব ডেবিট, বাকিতে হলে দেনাদার হিসাব ডেবিট। এখানে কিছুই বলা নেই। আমি যখন ক্রয় করেছি তখনও বলেছিলাম যখন নগদ, চেক, বাকি কিছুই বলবে না, কিন্তু নাম দেওয়া থাকবে তখন সেটাকে ধারে বা বাকিতে ধরে লিপিবদ্ধ করতে হবে। এটা হিসাব বিজ্ঞানের প্রথা। তাহলে আমরা এটা ধরবো বাকিতে পণ্য বিক্রয়। আর বাকিতে পণ্য বিক্রয় হোক আর যেটাই হোক না কেন বিক্রয় ক্রেডিট হবেই। ডেবিট কি হবে? দেনাদার হিসাব ডেবিট। লিখে হলো দেনাদার ব্র্যাকেটে তুলি হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা 4,000। এখন যদি এরকম বলে থাকে যে শুধুমাত্র পণ্য বিক্রয়, ৳8,000 টাকা, এখানে দেখো কোনো নাম নেই, তাহলে এটা কি হবে? যেহেতু পণ্য বিক্রয় আছে, পণ্য বিক্রয়ের অর্থ হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট হবেই। ডেবিট কি হবে? আগে যেমন ছিল নগদ বলা নেই, চেক বলা নেই, বাকিতে বলা নেই, কিন্তু নাম দেওয়া ছিল। আর যখন নাম থাকবে তখন সেটাকে ধারে ধরে দেনাদার লিখতে হবে। আর যখন নামও থাকবে না, নগদ বলা নেই, চেক বলা নেই, ধারে বলা নেই, কিন্তু নামও নেই, তখন সেটাকে নগদে ধরতে হবে। এটা হিসাব বিজ্ঞানের নিয়ম। তাহলে এটা হয়ে গেল নগদে যখন ধরবো তখন নগদান হিসাব ডেবিট হয়ে যাবে। এটার জাবেদা হচ্ছে এখন নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
বিক্রয় হিসাব ক্রেডিট হবে যখন পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয় থাকবে, বিক্রয় ক্রেডিট হবে। এই হলো আমার পণ্য বিক্রয়ের যত নিয়ম। কিন্তু সব বিক্রয়কেই বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা যায় না। আর্যপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয় অথবা অফিস সরঞ্জাম বিক্রয়, এই সমস্ত বিক্রয়গুলি হচ্ছে সম্পদ বিক্রয়। তো সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব লিপিবদ্ধ করা যাবে না। যেমন ক্রয়ের ক্ষেত্রে পণ্য ক্রয় থাকলে ক্রয় হিসাব হয়, আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, মনিহারি ক্রয়, তখন ক্রয় হিসাব লিপিবদ্ধ হয় না। অনুরূপভাবে বিক্রয়ের ক্ষেত্রে পণ্য বিক্রয় থাকলেই বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে, কিন্তু আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, অফিস সরঞ্জাম বিক্রয়, সেই বিক্রয়গুলির ক্ষেত্রে বিক্রয় হিসাব লিপিবদ্ধ হবে না, তখন সংশ্লিষ্ট নামগুলি হয়ে যাবে। তাহলে লিখে ফেলি আমরা এখন বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলি দেখো। আসবাবপত্র বিক্রয় করা হলো ৮,০০০ টাকা। এই যে আসবাবপত্র বিক্রয়, এটা তার ব্যবসা না, আসবাবপত্র কেনা এবং বিক্রি করা। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হবে, আসবাবপত্র কিনেছিল, যে কোনো কারণে এটা নষ্ট হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে, এটা সে বিক্রি করে দেবে। এই বিক্রয়টা সে নিয়মিত করে না, এটা তার প্রতিষ্ঠানের অনিয়মিত, এবং এই বিক্রয়টা তার কাছে পণ্য বিক্রয় হবে না। এক্ষেত্রে আসবাবপত্র হয়ে যাবে, বিক্রয় নামে কোনো পক্ষ হবে না। আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয় অথবা অফিস সরঞ্জাম বিক্রয়, এই জাতীয় কোনো সম্পদ বিক্রয় থাকলে বিক্রয় নামে কোনো পক্ষ এখানে হবে না, এটা লেখাই যাবে না। তাহলে আসবাবপত্র বিক্রয়, তো যখন আসবাবপত্র ক্রয় করেছিলাম তখন লিখেছিলাম আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো যদি আমি আসবাবপত্র বিক্রি করি তাহলে সেটা অবশ্যই উল্টাটা হয়ে যাবে, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। লিখে ফেলি। দেখো এটার প্রমাণটা, যখন আমরা আসবাবপত্র ক্রয় করেছি তখন কি হয়, তখন ক্রয় হিসাব হয় না। কিন্তু এটা একটু দেখো, আসবাবপত্র ক্রয় করা হলো, এই যে আসবাবপত্র ক্রয় করা হলো, এই ক্রয় থাকা অবস্থায় কিন্তু আমরা ক্রয় লিখিনি। পণ্য ক্রয় থাকলেই ক্রয় হিসাব ডেবিট লিখেছে, আর আসবাবপত্র ক্রয় থাকলে তখন আসবাবপত্র হিসাব ডেবিট করেছেন। তো যেহেতু আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে আসবাবপত্র হিসাব হয়ে যাবে, ক্রয় হিসাব হবে না। লিখতে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো যখন আমরা আসবাবপত্র ক্রয় করি তখন যদি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট হয়, আসবাবপত্র যখন বিক্রি করবো তখন এটা সম্পূর্ণ উল্টে যাবে, এটা বিপরীত হয়ে যাবে। নগদান হিসাব ডেবিট হয়ে গেছে, আসবাবপত্র হিসাব ক্রেডিট হয়ে গেছে। ঠিক একইভাবে যখন আমরা যন্ত্রপাতি ক্রয় করব তখন জাবেদাটা কি, লিখে ফেলি। যন্ত্রপাতি ক্রয় করা হলো, এক্ষেত্রে অবশ্যই ক্রয় হিসাব হবে না, যন্ত্রপাতি হিসাব হবে। যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ৳৩,০০০ টাকা। এখন যদি আমি বলি আবার পুরাতন যন্ত্রপাতি, যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, এখানে তো বিক্রয় হিসাব হবেই না, কারণ পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয় থাকলেই বিক্রয় হিসাব হবে।
এখানে যেহেতু যন্ত্রপাতি বিক্রি করেছে, এখানে বিক্রয় হিসাব নামে কোনো পক্ষ হবেই না। তাহলে যেহেতু যন্ত্রপাতি বিক্রয় করেছে, যন্ত্রপাতি যখন ক্রয় করেছে তখন যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। ঠিক ক্রয়ের বিপরীত হচ্ছে বিক্রয়, তাহলে এটা উল্টে যাবে, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। তাহলে লিখে বলি নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এখানে যে পুরাতন যন্ত্রপাতি, এই পুরাতন নতুন এই শব্দগুলি ব্যবহার করা যাবে না, এটা হিসাব বিজ্ঞানের নিয়ম। পুরাতন যন্ত্রপাতি থাকলে শুধু যন্ত্রপাতি লিখতে হবে, নতুন যন্ত্রপাতি থাকলে শুধু যন্ত্রপাতি লিখতে হবে। তাহলে এটুকু জানলাম যে যখন আসবাবপত্র ক্রয় করবো তখন আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। যখন বিক্রি করবো এটা উল্টে যাবে, নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। যখন যন্ত্রপাতি ক্রয় করলাম তখন যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। যখন যন্ত্রপাতি বিক্রি করে দেব সম্পূর্ণ উল্টে যাবে, নগদান ডেবিট, যন্ত্রপাতি ক্রেডিট। আর এই নগদের জায়গায় যদি চেক থাকে তাহলে কি হবে, সেই চেকের বিষয়টা একটু দেখো। তো যন্ত্রপাতি চেকে বিক্রয় করা হলো, তো যন্ত্রপাতি বিক্রয় আছে, বিক্রয় হিসাব তো হবেই না, বিক্রয় নামে কোনো পক্ষ হবে না। আগে যখন নগদে বিক্রি করেছে তখন নগদান ডেবিট, যন্ত্রপাতি ক্রেডিট। এখন চেকে বিক্রি করেছে, নগদের জায়গায় এটা হয়ে যাবে ব্যাংক হিসাব ডেবিট। আর ঠিক একইভাবে আসবাবপত্র বিক্রয়, এটা যদি চেকে বলতো যে চেকে আসবাবপত্র বিক্রি করা হলো, তখন নগদের জায়গায় হয়ে যেত ব্যাংক হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। আর আরেকটা বিষয় আমাদের এখানে জানার বিষয়, এখানে আসবাবপত্র বিক্রি করা হলো, এখানে নগদ, চেক, ধারে কিছুই বলা নেই। যখন নগদ, চেক, ধারে কিছুই বলা না থাকবে, নাম থাকবে, তখন সেটাকে ধারে ধরতে হবে। আর যখন নাম থাকবে না তখন সেটা নগদে ধরতে হবে। দেখো এখানে আসবাবপত্র বিক্রয় করা হলো, নগদ, ধারে, চেক কিছুই বলা নেই, কিন্তু নামও দেওয়া নেই, তাহলে এটা অবশ্যই নগদে ধরতে হবে। সকল জায়গায় একই নিয়ম। যন্ত্রপাতি বিক্রি করা হলো, পুরাতন যন্ত্রপাতি বিক্রি করা হলো, এখানে নগদ, ধারে, চেক কিছুই বলা নেই, নামও দেওয়া নেই। যখন কোনো নাম দেওয়া না থাকবে তখন সেটাকে নগদে ধরে নিতে হবে, আর যদি এটা নাম দেওয়া থাকতো তাহলে সেটাকে ধারে ধরে নিতে হতো। এই হলো আমার আসবাবপত্র বিক্রয়, পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রেই একমাত্র বিক্রয় হিসাব হবে এবং সেটা ক্রেডিট হবে। কিন্তু যদি বলে আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, অফিস সরঞ্জাম বিক্রয়, সেখানে বিক্রয় হিসাব হবে না, তখন আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, এবং সেটা ক্রেডিট হয়ে যাবে। যখন আসবাবপত্র ক্রয় করবে তখন আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। যখন আসবাবপত্র বিক্রি করবে তখন সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে, নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যখন যন্ত্রপাতি বিক্রি করবে তখন বিপরীত হয়ে যাবে, নগদান ডেবিট, যন্ত্রপাতি ক্রেডিট। এখন নগদের মধ্যে যদি চেক দেওয়া থাকে তাহলে সেটা ব্যাংক হয়ে যাবে, আর যদি ধারে দেওয়া থাকে পাওনাদার অথবা সরবরাহ থাকে। এই হলো পণ্য বিক্রয়, সম্পদ বিক্রয়। আর বিক্রয় যদি সবসময় ডেবিট হয় তাহলে বিক্রয় ফেরত। আমরা জেনেছি যখন ক্রয় ছিল, ক্রয় সবসময় ডেবিট, এর বিপরীত হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। ঠিক একইভাবে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় সবসময় ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত যদি থাকে তাহলে বিক্রয় ফেরত সবসময় ডেবিট হবে। দেখো সবাই বোর্ডের দিকে, এই যেখানে বলা আছে পণ্য ফেরত পাওয়া গেল, এখন এটা কি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত কিছু বলা নেই।
এবং এটা বলা থাকবেও না। বুঝে নিতে হবে এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত। তুমি নিজের থেকে চিন্তা করবে যে আমি পণ্যটা বিক্রি করেছিলাম, যার কাছে বিক্রি করেছি তার যে কোনো কারণে, যে কোনো একটা ত্রুটির কারণে আমার কাছে ফেরত দেবে, সে ফেরত দেবে, আমি তার হিসাব রাখি না, আমি আমার নিজের হিসাব রাখি। তা আমি বিক্রি করেছি, ফেরত পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। বিক্রি করেছিলাম, ওখান থেকে ফেরত পাওয়া গেল, অথবা বিক্রি করেছিলাম যার কাছে, তার কাছ থেকে ফেরত এসেছে। যদি ফেরত পাওয়া গেল অথবা ফেরত এসেছে বলে, তাহলে সেটাকে বলা হবে বিক্রয় ফেরত। আর এটার বিক্রয়ের সাথে সম্পর্ক আছে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। বিক্রয় আলাদাভাবে লিপিবদ্ধ হবে, বিক্রয় ফেরত আলাদাভাবে লিপিবদ্ধ হবে। বিক্রয় ছিল সবসময় ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত অবশ্যই ডেবিট হবে। তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট হয়ে যাবে। এখন আরেকটা পক্ষ হচ্ছে ক্রেডিট। ক্রেডিট কি হবে? বাকির পণ্যটাই ফেরত হয়, নগদের পণ্য কখনো ফেরত হয় না। আর যখন বাকিতে বিক্রি করেছিলাম তখন ছিল দেনাদার, আর এটা ফেরত এসেছে দেনাদারের কাছ থেকে, এই জন্য এটা দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে। অনেক সময় বিক্রয় ফেরত না বলে দেয় আন্তঃফেরত। বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে আন্তঃফেরত, ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত। তো আন্তঃফেরত হোক আর বিক্রয় ফেরত, যে নামেই ডাকা হোক না কেন, বিক্রয় ফেরত থাকলে বিক্রয় ফেরত ডেবিট হবে। তাহলে আমরা লিখে ফেলি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, অথবা আন্তঃফেরত, যে নামেই লিখো আন্তঃফেরত হিসাব ডেবিট 5,000। আর ফেরত কখনো নগদেরটা হয় না, বাকি। আর বাকিতে যার কাছে বিক্রি করেছিলাম সে হয়েছিল দেনাদার, আর এটা দেনাদারের কাছ থেকে ফেরত এসেছে, তাই দেনাদার হিসাব ক্রেডিট। এই হলো বিক্রয় সংক্রান্ত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন। যেহেতু এখন স্কুলে সরাসরি ক্লাস হচ্ছে না, তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়ন করো তাদের এই যে জাবেদা, এই বিষয়টা মূল বিষয়। প্রতিটা অঙ্কে হিসাব বিজ্ঞানের প্রায় জাবেদা থাকে। আর এই জাবেদের উপর ভিত্তি করে ডেবিট ও ক্রেডিট নির্ণয়, জাবেদের উপর ভিত্তি করে হিসাব সমীকরণের, এখানে পক্ষ দুইটা নির্ণয় করতে পারাটা অনেক বড় কিছু। জাবেদার ক্ষেত্রে কি সহজেই কিভাবে পক্ষ বের করে যায়, এবং খুব সহজেই সেই পক্ষটা, কোন পক্ষটা ডেবিট কোন পক্ষটা ক্রেডিট, সেটা আমরা বের করলাম। এটা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় হবে তখন এটা খুব সহজেই শ্রেণীবিন্যাস নির্ণয় করে ডেবিট ক্রেডিট করতে পারবো। ঘরে বসে তোমরা যাতে কিছুটা হলেও এই বিষয়গুলি শিখতে পারো, জানতে পারো, তার জন্যই আমার এই প্রয়াস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমি সামনের ক্লাসে, আগামী ক্লাসে নগদের আদান প্রদান হলে কিভাবে, নগদ আসলে ব্যবসায়ের জন্য কি হয়, ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেলে কোন পক্ষটা ডেবিট হবে কোন পক্ষটা ক্রেডিট হবে, সেই বিষয় নিয়ে একটা ক্লাস করব। এবং মূলধন এবং উত্তোলন, কখন মূলধন হয় কখন উত্তোলন হয়, মূলধন হলে কোন পক্ষটা ডেবিট হবে, উত্তোলন হলে কোন পক্ষটা ডেবিট হবে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত সামনের ক্লাসে দেখাবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।